গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কনসেপ্ট রাশে। তো চলো আজকে নাম্বার সিস্টেমের কিছু অঙ্ক করে নেওয়া যাক। তো একটু আগে একটি ভিডিও ছেড়েছি নাম্বার সিস্টেম রিলেটেড, সেই ভিডিওটিতে ডিটেলসে নাম্বার এবং ডিজিট সম্পর্কে বলা হয়েছে। আমি এই ভিডিওটিতেও সেই কথাই বলবো আর একবার, যাতে তোমাদের মাথায় জিনিসটা বেশি করে ঢুকে যায়। তো একটা জিনিসকে এখানে বুঝতে হবে যে নাম্বার কি আর ডিজিট কি। নাম্বার আর ডিজিট এই দুটো কিন্তু বুঝতে হবে। ওকে, তো নাম্বার আর ডিজিট, সবার আগে ডিজিটটা বোঝো। ডিজিট হচ্ছে যখন কোনো ধরা যাক এক্স আর ওয়াই, তাহলে এখানে দুটো ডিজিট রয়েছে, একটা হচ্ছে ইউনিট ডিজিট আর একটা হচ্ছে টেন্স ডিজিট। তিনটে থাকলে আরেকটা, যাকে আমরা বাংলায় বলি একক, দশক, শতক, এখানে আর একটা সংখ্যা থাকলে শতক হতো, কিন্তু সেটা নেই যখন বাদ দাও। তাহলে একক আর দশক, তাহলে এটা হচ্ছে টেন্স ডিজিট, এক্স হচ্ছে টেন্স ডিজিট, ওয়াই হচ্ছে ইউনিট ডিজিট। ওকে, এটুকু ক্লিয়ার। আর নাম্বার যখন বলা হবে তখন এক্স আর ওয়াইকে কীভাবে প্রকাশ করবো? 10x প্লাস ওয়াই। এটা দশকের বলে 10 দিয়ে গুণ হলো 10x প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে নাম্বার বললে 10x প্লাস ওয়াই, ডিজিট বললে এক্স আর ওয়াই। ঠিক আছে, এক্স আর ওয়াই হচ্ছে ডিজিটস। তো এবার অঙ্কে ফিরে আসা যাক। অঙ্কে কী বলা হয়েছে? অঙ্কে বলেছে if a certain number of two digits, তাহলে এখানে চেয়েছে নাম্বার। তো নাম্বার আগে কি বলেছি? নাম্বার, যেহেতু আমি ডিজিট এক্স আর ওয়াই ধরেছি, তাহলে নাম্বার কি হবে? 10x প্লাস ওয়াই। তো এই নাম্বারটা কি বলছে? ইজ ডিভাইডেড বাই দ্য সাম অফ ইটস ডিজিটস। তাহলে এর ডিজিট কী কী? ডিজিট হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে এই এক্স আর ওয়াই এর সাম দিয়ে ভাগ করছি। আচ্ছা, তার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা পড়েছো সবাই ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তো সেটাকে যদি ইংরাজিতে লিখি, সেটা হচ্ছে কি? ডিভিডেন্ট ইকুয়াল টু ডিভিসর ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এটা তোমরা সবাই পড়েছো, ডিভিডেন্ট ইকুয়াল টু ডিভিসর ইন্টু কোশেন্ট, এটা গুণ কিন্তু, হ্যাঁ, প্লাস রিমাইন্ডার। তো সেইভাবেই এখানে যেহেতু বলেছে যে নাম্বারটাকে মানে ওই দুটো ডিজিটের সাম দিয়ে ভাগ করছি, তো নাম্বার এখানে কি? নাম্বারের জায়গায় এটা লেখো ডিভিডেন্ট হচ্ছে কি? 10x প্লাস ওয়াই। ডিভিসর আমরা লিখবো এক্স প্লাস ওয়াই, কারণ ডিজিট এখানে বলে দিয়েছে এক্স আর ওয়াই। কেন? কারণ ডিজিটসের সাম দিয়ে যোগ করা হচ্ছে, তাহলে ডিজিটসের সাম হচ্ছে কি? এক্স আর ওয়াই। কোশেন্ট কি? এখানে কোশেন্ট বলে দিয়েছে, কোশেন্ট কি বলে দিয়েছে? কোশেন্ট বলেছে 6। তাহলে এখানে কত দিয়ে গুণ হবে? 6 দিয়ে গুণ হবে। এই রে, মুছে গেল। তাহলে এখানে 6 বলেছে যেহেতু, তাহলে 6 দিয়ে গুণ হবে। এটুকু ক্লিয়ার। আর রিমাইন্ডার কত বলে দিয়েছে? রিমাইন্ডার দিয়েছে 3 প্লাস 3। আচ্ছা, এবার এটাকে সলভ করা যাক। 10x প্লাস ওয়াই ইকুয়াল টু 6x প্লাস 6y প্লাস 3। তাহলে বাদ দিলে 10 থেকে 6 বাদ দিলে 4x, ওয়াই মাইনাস এদিকে 6 এদিকে এলে হবে মাইনাস 5y, আর এদিকে থেকে যাচ্ছে কি থেকে যাচ্ছে? 3 থেকে যাচ্ছে, তাই তো? তাহলে 4x মাইনাস 5y ইকুয়াল টু 3, এটা একটা ইকুয়েশন। তো 4x মাইনাস 5y ইকুয়াল টু 3। সেম যেটা এভাবে বার করেছি, আর একটা ইকুয়েশন বার করতে হবে, কারণ নিচে বলে দিয়েছে যদি এই ডিজিট দুটোকে এক্স আর ওয়াইকে রিভার্স করে দেওয়া হয়, এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াইকে রিভার্স করলে কি হবে? ওয়াই এক্স। তখন নাম্বার কি হয়ে যাবে? নাম্বার হবে 10y প্লাস এক্স। তো সেম বলে দিয়েছে যে এই খালি এই নাম্বারটা যেটা ছিল, যে ডিজিটটা ছিল তাকে রিভার্স করে দাও। রিভার্স করে দেওয়ার ফলে কি হবে? রিভার্স করে দিলে কি বলে দিয়েছে? কোশেন্ট কত হবে? 4, আর এখানেও ভাগ করা হচ্ছে কি দিয়ে? সাম অফ দ্য ডিজিটস দিয়ে। আর রিমাইন্ডার কত থাকবে? 9। তাহলে আগের মতোই সেম, জাস্ট একটু আলাদা।
কী আলাদা না, এখানে জাস্ট জিনিসটাকে রিভার্স করেছে। তো আমরা নাম্বার একই আছে, নাম্বারটা একটু চেঞ্জ করেছে, যেটা হচ্ছে কত 10y প্লাস এক্স, কারণ রিভার্স করেছে দুটো ডিজিটকে। তাহলে ইকুয়াল টু ডিভিসার কত, এখানে ডিভিসার হবে দুটো ডিজিটের যোগফল এক্স আর ওয়াই। কোশেন্ট কত বলে দিয়েছে, কোশেন্ট বলে দিয়েছে 4। রিমাইন্ডার কত বলেছে, রিমাইন্ডার বলেছে 9। তো 9, এখানে 9 বসানো হলো। তো এখান থেকে একটু সলভ করলে কী হবে, 10y প্লাস এটা এক্স কিন্তু, হ্যাঁ, এক্স ইকুয়াল টু 4x প্লাস 4y প্লাস 9। তো এখান থেকে কী আসবে 10 থেকে 4 বদলে 6y মাইনাস 3x, 6y মাইনাস 3x ইকুয়াল টু 9। এটাকে যদি একটু সলভ করি কি আসবে, 2y মাইনাস এক্স ইকুয়াল টু 3। তাহলে দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি। তাহলে এই দুটোকে আমরা যদি সলভ করি, সলভ করলে কি পাবো, 3-এর জায়গায় যদি এটাকে বসাই তাহলে এক্স আর ওয়াই, 3-এর জায়গায় বলছি, যদি এখানে এক্স আছে, তো তাহলে এখানে যেহেতু 4x আছে, তাহলে আমি এখানে পুরোটাকে যদি 4 দিয়ে গুণ করি, এই টোটালটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে এদিকে আসবে 8y মাইনাস 4x ইকুয়াল টু 4×3 12। ঠিক আছে, তাহলে এদিকে আমরা যদি জিনিসটাকে সাজাই, এই ইকুয়েশনটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো, 4x মাইনাস 5y ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আসবে 8x মাইনাস 4x ইকুয়াল টু 12। এই দুটো সলভ করলে কি আসবে, এখান থেকে সলভ করলে 3y ইকুয়াল টু আসবে 15। তাহলে y ইকুয়াল টু কত আসবে, 5। y হলো 5, y যদি 5 হয় তাহলে আমরা ইকুয়েশান 2 নম্বরে যেটা আমরা বার করেছি সেখানে যদি y এর ভ্যালু পুট করি তাহলে কত আসবে, y এর ভ্যালু এখানে পুট করলে 5 দুগুণে 10, x ইকুয়াল টু 3। তাহলে x এখানে 10টা x যদি এদিকে যায় আর 3 যদি এদিকে আসে তাহলে x হবে কত, 7, x হলো 7। তো এখানে বলে দিয়েছে সাম অফ দ্য ডিজিট, কোয়েশ্চেনে কী চেয়েছে, সাম অফ দ্য ডিজিটস অফ দ্য নাম্বার, তাহলে নাম্বারের সাম অফ দ্য ডিজিটস চেয়েছে। তো সাম অফ দ্য ডিজিটস কী হবে, ডিজিট হচ্ছে এক্স আর ওয়াই, এদের যোগফল। তাহলে এক্স মানে কত পেলাম 7, ওয়াই মানে এখানে কত পেলাম 5, 7 আর 5-এ 12, তাহলে 12 হলো উত্তর। ঠিক আছে, অপশানে দেখো 12 কথা আছে, অপশান সি হচ্ছে অ্যান্সার। সো আশা করছি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা।